আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা আজকে এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে এসেছ। তোমাদের সবাইকে অ্যাডমিশন ড্রিমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো আজকে আমরা ঢাকা বোর্ডের এমসিকিউ সলিউশন নিয়ে আসছি। আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি। হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, এই চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থা প্রকাশ পেয়েছে? উত্তর হলো ঘ, উদাসীনতা প্রকাশ পেয়েছে। 2 নম্বর প্রশ্ন, মাসি পিসি আহ্লাদীকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তির দ্বারা, তা হচ্ছে? উত্তর হলো গ, ঐক্য ও সাহস। ঐক্য ও সাহসের মাধ্যমে মাসি পিসি আহ্লাদীকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল। 3 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের যে দিকটি ফেব্রুয়ারি 1969 কবিতায় অনুপস্থিত? 3 গ, মায়ের গল্প। 4 নাম্বারটা ছিল উদ্দীপকের মায়ের শোনানো গল্পে ফেব্রুয়ারি 1969 কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে? উত্তর 1, 2 ও 3। ভাষা আন্দোলন প্রকাশ পেয়েছে, গণ আন্দোলন প্রকাশ পেয়েছে এবং স্বাধীনতার যুদ্ধ, 3টি প্রকাশ পেয়েছে। 5 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয়? উত্তর খ, 1922 সালে কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। 6 নম্বর প্রশ্ন, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল বলতে কবি কে বোঝাতে চেয়েছেন? উত্তর ঘ, বাঁকা জল বলতে কবি অনন্ত কালস্রোতকে বোঝাতে চেয়েছেন। সোনারতরী কবিতায় বাঁকা জল শব্দটি ব্যবহৃত হয়েছে। 7 নম্বর প্রশ্ন, আখতারুজ্জামান ইলিয়াস তার রেইনকোট গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন? আখতারুজ্জামান ইলিয়াস রেইনকোট গল্পে নুরুল হুদার দেশপ্রেম বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন। তাহলে উত্তর 7 গ। 8 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, মিরন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যেসব অভিযোগ শুনিয়েছিলেন? উত্তর 1 ও 3। 1 নম্বর উত্তর ছিল দরবারের পদস্থ আমির উমরাদের মর্যাদাহানি, আর 3 নম্বর বাংলার জনসাধারণের উৎপীড়ন। 9 নম্বর প্রশ্ন, আমি যা বলিব তাই হইবে, অপরিচিতা গল্পে উক্তিটি কার? অপরিচিতা গল্পে উক্তিটি করেছিলেন মামা। অনুপমের বিবাহ সময় এই উক্তিটি অনুপমের মামা করেছিলেন। 10 নম্বর প্রশ্ন, কৃতবিদ্য শব্দটির অর্থ কী? আমরা জানি বিলাসী গল্পতে কৃতবিদ্য শব্দটি ব্যবহৃত হয়েছে। কৃতবিদ্য শব্দটির অর্থ বিদ্যা অর্জন করেছে এমন ব্যক্তি, তাই উত্তর হবে খ, বিদ্বান। 11 নম্বর প্রশ্নটি হলো, মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে কেন? উত্তর গ, দুষ্ট আত্মার প্রভাব ছাড়াতে। মজিদ ধারণা করেছিল জমিলার মনে দুষ্ট আত্মার ভর আছে, তাই তাকে দুষ্ট আত্মার প্রভাব ছাড়াতেই মজিদ জমিলাকে মাজারে বেঁধে রাখে। 12 নম্বর প্রশ্নটা, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, কে বলেছেন? উত্তর গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মানব কল্যাণ গল্পে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উক্তিটি রয়েছে, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন। 13 নম্বর প্রশ্ন, বাবুরা আমাকে একটিবার ছেড়ে দাও, বিলাসী কেন এই কথা বলেছিলেন? গ, রুটিগুলো ঘরে দেওয়ার জন্য। বিলাসী গল্পে বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা করার সময় যখন মৃত্যুঞ্জয়ের খুড়ো ও গ্রামবাসীরা বিলাসীকে টেনে হিঁচড়ে গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন বিলাসী উক্তিটি করেছিল। 14 নম্বর, মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল কি চেয়েছেন? উত্তর খ, মুক্ত বুদ্ধির বিকাশ। 15 নম্বরের জন্য উদ্দীপক আছে। ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন ক্ষুদিরাম। তিনি দেশের জন্য আত্মবিসর্জন দিয়েছেন, তবু বিদেশিদের কাছে মাথা নত করেননি। আমার পথ অনুসারে উদ্দীপকে ক্ষুদিরামের মধ্যে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? উত্তর হলো গ, সত্যে বলিয়ান। 16 নম্বর প্রশ্ন, উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব প্রকাশ পেয়েছে যে অংশে? 1
ও 3। উত্তর 1 ও 3। অভিশাপ রথের সারথি সত্যের দম্বে 1 ও 2। আমার পথ দেখাবে আমার সত্য। 16 উত্তর ক 1 ও 2। 17 নম্বর প্রশ্ন, ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে? উত্তর ঘ, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করবে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে? উত্তর 1 ও 3, মানে গ নাম্বার উত্তর, ইসরাফিলের সিঙ্গার এবং নটরাজের। 19 নম্বর প্রশ্ন, 18 বছর বয়স কবিতায় উল্লেখিত 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে? ক নাম্বার, ত্যাগের মহিমা। 20 নম্বর প্রশ্ন, নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে? এ বয়স জানে রক্তদানের পুণ্য। উদ্দীপকটি ছিল, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। 21 নম্বর প্রশ্নটি ছিল, আমার পথ প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে 1 নাম্বার, সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে, 2 ধর্মে ধর্মে বিরোধ মিটে যাবে, 3 ধর্মের সত্য উন্মোচিত হবে। উত্তর 3টাই। 21-এর ঘ উত্তর, ঘ নাম্বার উত্তর 21-এর। 22 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদকের নাম কি? উত্তর গ, সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ নিজেই লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ করেছেন। 23 নম্বর প্রশ্ন, উদ্দীপকটা ছিল, পরিচয়ে আমি বাঙালি, আমার কাছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোন খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। 23 নম্বর প্রশ্ন, উদ্দীপকটি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার কোন বিষয়টি নির্দেশ করে? ক নাম্বার, বাঙালির ঐতিহ্য। 24 নম্বর প্রশ্ন, উদ্দীপকের শস্য করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পংক্তিটি হল? ক নাম্বার, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। 25 নম্বর প্রশ্ন, আমি আপনাদেরই সমগোত্রীয়, উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন? উত্তর গ, যে কোনোভাবে অর্থ উপার্জন, কারণ উমিচাঁদ এবং ইংরেজদের মন মানসিকতা একই ছিল। 26 নম্বর প্রশ্ন, আমরা যদি দেখি, মাসি পিসি গল্পে রসুই চালার ছাপ এঁটে মাসি পিসি বাইরে যায়, এখানে রসুই চালায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর খ, রান্নাঘর। রসুই চালার ঘর যে চালার নিচে রান্না করা হয়। 27 নম্বর প্রশ্ন, যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, এর পরের চরণ কোনটি? উত্তর খ, আমি লয়ে তারি মুখ খানি। 28 নম্বর প্রশ্ন, বেজেছে কি আগমনী গান, উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তর গ, উদাসীনতা। আমরা জানি তাহারই পরে মনে কবিতায় কবির প্রিয়জন হারানোর বেদনায় কবির উদাসীন ভাবটি প্রকাশ পেয়েছে। 29 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের রহিমা চরিত্রটি? উত্তর গ, 1 ও 3, ধীরস্থির ও মমতাময়ী এবং শান্তশিষ্ট ও ভীতু। 30 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি কার? উত্তর খ, ক্ল্যাটনের। ক্ল্যাটনই সর্বপ্রথম সিরাজউদ্দৌলা নাটকের প্রথম সংলাপটি বলেছেন। তো এই ছিল আজকে তোমাদের জন্য 30টি MCQ। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করে দিবে। ধন্যবাদ।